This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তনিষ্ঠা, শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতে হবে, ট্রেনে যাতায়াত করাটা প্রত্যেক দিন যেন একটা ঝক্কির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন বলছি? কারণ অনিয়মিত ট্রেন চলাচলের অভিযোগে আজ ভোরবেলা থেকে ডায়মন্ড হারবারে ট্রেন থমকে রয়েছে। অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। তাদের অভিযোগ, প্রত্যেক দিন ভোরে শিয়ালদা যাওয়ার যে লোকালগুলি সেগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে, যার ফলে শিয়ালদা পৌঁছতে দেরি হয় এবং কর্মস্থলে যেতে বা বিভিন্ন কাজে যেতে যাত্রীদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের দুজন সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, এক এক করে দুজনের কাছে যাবো। আমাদের সঙ্গে শুভেন্দু রয়েছেন একদম ডায়মন্ড হারবার স্টেশন থেকে, আমাদের সঙ্গে সুশোভন রয়েছেন শিয়ালদা স্টেশন থেকে। আমি প্রথমে শুভেন্দুর কাছে যাই। শুভেন্দু, ডায়মন্ড হারবার স্টেশনে সকাল থেকে তুমি দেখাচ্ছিলে অবরোধ চলছে, এখন কি পরিস্থিতি? দেখো, এখন কিন্তু অবরোধ কিন্তু চলছে, প্রায় 3.5 ঘন্টা সময় অতিবাহিত হতে চলেছে। আমি দেখানোর চেষ্টা করব যে একেবারে কিন্তু যে ট্রেন লাইনের উপরে যে যাত্রীরা যে বিক্ষোভ দেখাচ্ছিল সেই বিক্ষোভ কিন্তু এখনও পর্যন্ত চলছে। ফলে পুলিশ আছে, রেল পুলিশ রয়েছে, তারা যাত্রীদেরকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত যাত্রীরা অনড় যে দেরিতে ট্রেন চলাচল গত 1.5 মাস ধরে চলেছে, সেই আশ্বাস দিতে হবে রেল কর্তৃপক্ষকে যে যেন আগামীকাল থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল করে। কারণ যাত্রীদের অভিযোগ যে গত 1 মাস ধরে ভোরের 5:30টার যে লোকাল আপ শিয়ালদা লোকাল, সেই লোকাল কিন্তু দেরিতে ছাড়ছিল। ফলে যে ডায়মন্ড হারবার থেকে বহু মানুষ যারা বিভিন্ন কাজে কিন্তু কলকাতায় রওনা দেয়, এছাড়াও বিভিন্ন গুরুত্ব জিনিসপত্র তারা কিন্তু নিয়ে যান কলকাতার উদ্দেশ্যে। ফলে সেই সমস্ত কারণের জন্য তারা কিন্তু সমস্যায় পড়েছিল, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তারা আজকে ভোর 5:30টা থেকে যে বিক্ষোভ দেখাচ্ছে সেই বিক্ষোভ এখন চলছে। আমি দেখানোর চেষ্টা করব, এই যে ভোর একেবারে 5:30টার যে ট্রেন বা লোকাল, সেই লোকাল কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ভোর থেকে মানুষ কিন্তু তারা ট্রেনের মধ্যে বসে রয়েছেন, দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্যান্য নিত্যযাত্রীরাও। তবে যাত্রীদের অভিযোগ যে রেল কর্তৃপক্ষকে আশ্বাস দিতে হবে যে ভোরের ট্রেনগুলো যেন একেবারে নির্দিষ্ট সময়ে যে ছাড়ে। এবং আমি দেখানোর চেষ্টা করব, একেবারে ক্যামেরার মধ্যে ওঠার চেষ্টা করব যে কখন থেকে আপনারা রয়েছেন। আমরা আজ 5টার সময়। কটা থেকে? 5টা থেকে 5টা। কতটা সমস্যার মধ্যে পড়েছেন আপনারা? যেতে পারিনি আমরা সকাল 5:30টা থেকে দাঁড়িয়ে আছি, কোনো ট্রেন যায়নি। আমরা না কাজে গেলে আমাদের পেটের ভাত হবে কি করে? আমাদের পেটের ভাত তো হবে না। এই যে প্রত্যেক দিন যে দেরিতে ট্রেন ছাড়ে, এইটার জন্য আপনাদের কি সমস্যা করতে হয়? আমাদের দেরিতে গেলে বাবুরা বলবে তোমাদের কাজ করতে হবে না, বাড়ি চলে যাও। তাহলে আমাদের কি করবো আমরা বলুন? খুব স্বাভাবিক এই সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা, সেটা খুব স্বাভাবিক, আমরা সেটা বুঝতেই পারছি শুভেন্দু। আমরা অবশ্যই ডায়মন্ড হারবার সেখানকার ছবিটা তো দেখলাম, সেখানে কিরকম নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়েছেন, কিন্তু শিয়ালদা স্টেশন সেখানেও এর একটা প্রভাব এসে পড়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, শিয়ালদা দক্ষিণ শাখায় এর একটা প্রভাব পড়েছে, প্রভাবটা কতটা পড়েছে সেটা তোমার থেকে জানবো, এবং এর পাশাপাশি তোমার থেকে জানতে চাইবো যে কেন এই সমস্যা হচ্ছে। মানে আপ শিয়ালদা যে লোকালগুলো রয়েছে সেখানেই কিন্তু রোজ এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, কেন? রেল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, মূলত ট্রেন কিছু সময় ডিলে হয় সেই কথা কিন্তু তারা বলছেন, এবং সেই জায়গা থেকে তোমাকে প্রথমেই দেখাবো যে ডায়মন্ড হারবার লোকাল যেটা 8:57 ছাড়ার কথা, সেটা এই 9:10 ছাড়া হলো, কিন্তু সেটা হোটোর পর্যন্ত যাবে। স্বাভাবিকভাবেই প্রায় 10খানা স্টেশন পৌঁছালে ডায়মন্ড হারবার পৌঁছাতে পারবে না। যারা আমার সঙ্গে রয়েছে তাদের সঙ্গে কথা বলি। আচ্ছা, কোথায় যাবেন? আমি নেত্রা স্টেশন যাব, ওখান থেকে আমার স্কুল যেতে হবে। কি করবেন? আমি কি করবো এটাই তো ভাবছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। 9:10, 8:57 ট্রেন ছিল, এবার প্রতিদিন লেট। গতকালও খুব লেট, গতকাল আমি 12টার সময় স্কুলে পৌঁছেছি, যেটা খুবই আমাদেরও তো খুব খারাপ লাগে এত দেরিতে স্কুল পৌঁছানো। আর ট্রেনটাই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। ওই ট্রেনটাই যদি লেট করে এইভাবে প্রতিদিন, একদিন হলো ঠিক আছে, কিন্তু দিনের পর দিন এত লেট, খুবই সমস্যায় আমরা পড়েছি। আজকে যে অবরোধ, কতটা সমস্যায় পড়লাম? দেখেন, আজকে অবরোধের জন্য সত্যি আমরা খুব সমস্যায় পড়েছি, কারণ আজকে হয়তো আমরা স্কুলে পৌঁছাতে পারবো না, যেটা সত্যি আমাদের জন্য সমস্যার। কিন্তু প্রতিদিনই অবরোধ যে হচ্ছে সে ঠিক আছে, কিন্তু প্রতিদিনই ট্রেনটা এত লেট করে যে রোজই আমরা 15 মিনিট 20 মিনিট পর পৌঁছাই। এবার যে জন্য আজকে অবরোধ করেছে, আজকের পর পৌঁছানো আরও সমস্যাজনক। এখন আমরা ফিরে যেতে হবে, সকালবেলা গুছিয়ে বেরিয়েছি বাড়ি থেকে,
ফিরতে হবে। দিদি আপনাকে জিজ্ঞেস করবো কতটা সমস্যায় পড়লেন? প্রচণ্ড সমস্যায় পড়লাম, আবার এরকম একটা সিএল চলে গেল আজকে, রোজ ট্রেন লেট করছে, যার জন্য ঢুকতে দেরি হচ্ছে, ওটাতে লেট হয়ে যাচ্ছে, 3টে লেট কাউন্টে একটা করে সিএল চলে যাচ্ছে। অর্থাৎ সুশোভন বোঝা যাচ্ছে এটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই সমস্যার তো একটা সমাধান দরকার, একটা স্থায়ী সমাধান দরকার। এভাবে তো রোজ রোজ চলতে পারে না। সেক্ষেত্রে পূর্ব রেলের সিপিআরও, তার সঙ্গে আমাদের কথা হয়, তিনি কি বলছেন শুনুন। দ্বিতীয় কথা, ট্রেন লেট যেটা হয় সেটা রেলওয়ে রিজনে হয় খুব কম কারণে। আপনি যদি ওই সেকশনে দেখেন, ঢাকুরিয়া বলুন, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, ওই সেকশনে যে রেল গেটগুলি আছে সেগুলো ঠিক টাইমে বন্ধ করতে দেওয়া হয় না। সব সময় মানে গাড়ি ঢুকছে বেরোচ্ছে, কিছু আমাদের রেল গেট নামতেও আবার উঠিয়ে নিতে হয়। তার ফলে কি হয়, ট্রেনটা লাইনে বা সেকশনে দাঁড়িয়ে যায়, এবং এই একটা ট্রেন লেট হওয়া মানে তার পেছনে পেছনে অনেকগুলো ট্রেন লেট হয়ে যায়। যে ট্রেনটা লেটে ঢুকছে সেই ট্রেনটা অবভিয়াসলি লেটে ওখান থেকে ছাড়বে স্টেশন থেকে। তো সেইগুলো আমরা জনসাধারণের কাছে একটাই অনুরোধ করি, বারবার অনুরোধ করি যে রেল গেটগুলোকে প্রপার টাইমে বন্ধ করতে দিন, তাহলে আমরা ট্রেনটাকে প্রপার পাংচুয়ালিটি মেনটেন করে চালাতে পারবো।